তোর বরের। দেখ না এক্ষুনি হাঁক পারলো বলে। বড় মা বেগনি বাজাও। দেখেছিস মুখের কথা শেষ হলো নে অমনি হাঁক পেরে দিল। বড় মা, ও মা গো, তোমার আঙুলটা যে কেটে গেছে বড় মা, রক্ত পড়ছে। ও কিছু হবে না, ছাড়। কিছু হবে না মানে? দাঁড়াও। বড় মা খুব খিদে। ওদের কোথায় কোথায় খিদে পায়, আর সেই খিদে ওরা কি কে মেটায় জানেন? কি? রক্ত। কি খাচ্ছে ও? বড় মার রক্ত? হরা তাহলে ঠিক কথাই বলেছিল, সূর্যের পর রাক্ষসীতে রক্ত না পেলে চলে না। এখন আমি কি করব? বড় মাকে বাঁচাবো কি করে? আমি আটকাতে গেলে যদি আমার রক্ত খেতে শুরু করে দেয়? না, ভয় পেলে চলবে না। ওই মেয়ের হাত থেকে বড় মাকে যে করেই হোক বাঁচাতে হবে। বড় মা হাত ছড়াও। মানিক, ও বাচ্চা, বাচ্চা কি হলো? বাচ্চা দাঁড়া বা। বাচ্চার আমার কি হলো বলতো? এমন তো সে করেনি, এভাবে ভয় পেয়ে পাইলে গেলে। যে বাচ্চা আমার হেসেলে এসে দু চারখান বেগনি মুখে না দিয়ে কোথাও যায়নি, সে কেমন করে পালালে বল? তুই কিছু জানিস ওর কি হয়েছে? কিছু বলেছে তোকে? না বড় মা, কি হয়েছে আমি কিছুই জানি না, কিন্তু দুপুর থেকেই দেখছি কেমন একটা যেন করছেন উনি। ভালো করে কথা বলছেন না, কি হয়েছে জিজ্ঞেস করলে বলছেনও না আমাকে। শরীর টরীর খারাপ হয়নি তো? ও এই ব্যাপার। না না, শরীর টরীর খারাপ হয়নি। শরীর খারাপ হলে সে আমায় বলতে। তুই অত ভাবিস নে, নতুন নতুন বিয়ে হলে ছেলেরা এরম একটু করে, দেখবি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এমনিতে কিন্তু বাচ্চা আমার কথা বলতে খুব ভালোবাসে। তাই বুঝি? হ্যাঁ রে। ওরা ফটিক দিয়ে কথা একদম মিলে যাচ্ছে দেখছি। লেমন জুস খাওয়ার বয়সে ওই মেয়ে বড় বড় আঙ্গুল জুসে রক্ত খাচ্ছিল। না না পৃথ্বীরাজ, এত সহজে হার স্বীকার করলে চলবে না। ওই রাক্ষসী প্রাণভোমরা কোথায় লুকোনো আছে তোমাকে খুঁজে বার করতেই হবে। বাচ্চারা আমার খুব খিদে পেয়েছে, সেই কোন দুপুরবেলা খেয়েছে, সন্ধে হয়ে এলো। লবণ পুরি। এ কি করছো বড় মা? তোমার হাতে যে কাটা আছে, তোমার লাগবে? কিছু হবে না রে খেপি, ওটুকু কাটায় কিচ্ছু হবে না। ওইটুকু কাটা মানে? কতখানি রক্ত বেরোলো। তুমি ছাড়ো, আমাকে শিখিয়ে দাও, আমি করে দিচ্ছি। কিন্তু তুমি করবে না, তোমার হাতে জ্বালা করবে। কিচ্ছু হবে না মা, আমার অভ্যেস আছে। অভ্যাস আছে মানে? সংসার সময় অসময়ে যে আঘাত দেয় না, তার কাছে এই সামান্য কাটা ছেঁড়া কিচ্ছু না। চল বাদ দে এসব কথা, তেল গরম হয়ে গেছে, চল তোকে বেগনি ভাজাটা শিখিয়ে দিই। হ্যাঁ, এই দেখ, প্রথমে বেগুনগুলো এরকম পাতলা পাতলা করে কাটবি। তারপর বেসনের সাঁটায় এরম ভাবে চুববি, চুবিয়ে এভাবে নে আলতো করে চারবি। হ্যাঁ, এই কালো কালো এইগুলো কি গো বড় মা? এগুলো কালো জিরে। বেগনিতে কালো জিরে দিলে স্বাদ বাড়ে। আর তোমার বর মানিক এভাবেই খেতে ভালোবাসে, বুঝলে? বাহ বড় মা বাহ। মামা কি হলো শুরু? বউ দিদিকে পেয়ে দেখছি আমাদের ভুলেই গেছো, একবারও ডাকছো না আমাদের। আর বউ দিদিকে তো কাজ ছাড়াই করছো নে, নিজের ট্যাকে বেঁধে সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছ। তোমার খারাপ লেগেছে?
তবে আর কি, তুমিও গোসা করো তোমার পিসিমাদের মতো, তোমার বউ দিদিকে চাটি করতু কথা শোনাও, তবে না বাড়ির ধারা বজায় থাকবে। বারে বড় মা, তুমি আমায় অমন মেয়ে ভাবো? পিসিমাদের মতন আমি বউ দিদিকে 2-4টে কথা শোনাবো, এ তুমি ভাবলে কি করে? কোথায় যে পাই? খুঁজতে খুঁজতে যদি ও এখানে চলে আসে তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। আমি শুনেছি এদের কাছে একটা পুতুল থাকে। পুতুল তো সাবু মিনুদেরও আছে। রাক্ষসীদের পুতুল অন্যরকম দেখতে হয় মহারাজ। হরা বলছিল ওদের আবার কিছু পুতুল টুতুল হয় নাকি, অন্যান্য পুতুলের থেকে আলাদা। রাত বিরাতে আবার নাকি কথাবার্তাও হয়। কিন্তু এর পুতুলটা কোথায়? কিছুতেই খুঁজে পাচ্ছে না। চাই না 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 না, যে করেই হোক আমাকে পুতুলটা খুঁজে বার করতেই হবে। ঠাকুমার মুখে শুনেছি ওই পুতুলের মধ্যেই নাকি রাক্ষসীদের প্রাণ ভোমরা থাকে। দেখো বড় মা, আজ খাবার নিয়ে বউ দিদি কেমন মুখ জামটা দিয়ে মা ঠিক করেনি। আজ না হয় আমার বিয়ে হয়ে গেছে, আমি শোয়ের ঘরে থাকি, কিন্তু তাও আমি তো একদিন এই পেটেতেই বড় হয়েছি। কতবার কিদের চোটে আমার কান্না পেয়ে যেত, গা গুলিয়ে যেত, কিন্তু তাও আমি মুখ ফুটে আমার খিদের কথা বলতে পারিনি গো। সেই ছোটবেলা থেকে খিদে চেপে রাখার অভ্যেস ছিল বলে এখন আমি নিজের খিদে চেপে রাখতে পারি। আর সেই জন্যে শৌর ঘরে গিয়ে শাড়ি নয়নের মনি হতে পেরেছি। কিন্তু শৌর ঘরে কোনোদিন খিদে পাইনি তেমনটা নয়, তবু মুখে কুলু পেটে রেখেছি। তোমার শ্বশুর বাড়িতে বড় মার মতো কেউ নেই, তাই না সরু দিদি? না হলে দেখতে খিদে পেলে ঠিক নাড়ু সন্দেশ খাইয়ে দিয়ে পেট ভরিয়ে দিত। ও মা গো, এই মেয়ের পেটেতে কি কোনো কথা থাকবে না? তুই দেখিস শুরু, একদিন হাটের মাঝখানে সকলের সামনে আমার হাঁড়িটা ভাঙবে। শোনো বউ দিদি, তুমি এই কথা কাউকে বলবে না যে বড় মা তোমাকে লুকিয়ে খাইয়েছে, নালে দেখবে এইটা নিয়ে বাড়িতে দক্ষ যজ্ঞ বেঁধে যাবে। বেশ, আমি এই কথা কাউকে বলবো না, কিন্তু আমি যে শুনে ফেললুম, এবার কি হবে? শুনেই যখন ফেললে তখন এই নাও তোমার ঘুষ। গরম গরম গরম, বাবা এমন করছো যেন শুধু বউ দিদিকেই খাইয়েছো। তোমাদেরও খিদে পেলে বড় মা খাইয়ে দিত? খাইয়ে দিত না আবার, কতবার বড় মা আমাদের লুকিয়ে লুকিয়ে খাইয়ে দিয়েছে। নে, অনেক গপ্প হয়েছে, এবার যা শুরু, জামাই বাবা জীবনকে একটু জল খাবার দিয়ে আসে, তো না খেয়ে বসে আছে। কই দাও? ওখানে নে না মা, ওই মুড়িটা নে, দুটো থালা নে। আর শোন, তুইও যা, একটু মুড়ি আর তেলে ভাজা আমার বাচ্চাকে দে। আমি? তুমি না তো কে মা, মনে নেই? কাল রেতে তো সৌর মশাই আমার দোষী বাচ্চাকে সামলানোর দায়িত্ব দিয়েছে তোকে। বলো কি বড় মা, বাবা আমার ডাকাতি দাদার বিয়ে দিতে না দিতেই বউ দিদিকে এত বড় গুরুবার দিয়ে দিল। ওই পুতুলটা একবার খুঁজে যদি নষ্ট করে দিতে পারে না, তাহলে আমার আর কোনো ভয় নেই। তারপর ওই মেয়েটা আমাকে আর কোনো ক্ষতি করতে পারবে না। এটা আবার কি? আপনি কি কিছু খুঁজছেন? সাবধানে, আপনার লাগেনি তো? এই যে উঠে এনেছি, আমি উঠবস করতে পারছি। আমার লাগেনি, একদম লাগেনি। আপনি কি আমার বাক্সতে কিছু খুঁজছিলেন? এই রে, দেখে ফেলেছে। কি করি এবার? ও যদি বুঝে যায় আমি ওর প্রাণ ভ্রমণটা খুঁজছিলাম। শ্রীমান পৃথ্বী